তোরে এখন ওলা ওলা দাঁড়াইয়া খেসলাম অনেক। সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন করায় এবার অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে লাইভে এসে রামদা দেখিয়ে হত্যার হুমকি দিলেন সিলেটের মহসিন তালুকদার নামের এক যুবক। গতকাল রাতে লাইভে এসে এই হত্যার হুমকি দেন তিনি। এছাড়াও সাকিব আল হাসানকে গালাগালি করেন সেই যুবক। বর্তমানে সেই যুবককে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই এক্সক্লুসিভ লাইভ ভিডিওটি আপনারা দেখুন। লাইটটা দরকার বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দিনে একটু বাইরে গেছিলাম আর খেয়াল করতাম পারছি না। রাত্রে যখন একটু টাইম লাইন দেখাত গেছি, হঠাৎ দেখি মোবাইলও আমরা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বলে তাই পূজা উদ্বোধন করছেন। মাশাল্লাহ নাই কি তাদের করতাম, মাশাল্লাহ তো তাই হজ করার সময় মাশাল্লাহ হয়েছিলাম, কিন্তু এই পূজা উদ্বোধন করায় মুসলমানের কতটুকু আঘাত প্রাপ্ত করছে আমি স্লাইলিং যদি ইউজ না করলেও হয় না। তাই বিশ্বর অলরাউন্ডার, তার লাইক পেজেও কোটি কোটি ভক্ত থাকতে পারে, আমি একজন নাই। চরম একটা বিয়াদবি করছেন। তাই কয়দিন আগে কত বড় একটা ঘটনা করছেন, এর আগেও একবার ঘটনা করছেন। খুব কষ্ট লাগছে। আমি তো কিটা সুন্নত করলিলাম, তানোর খেয়াল কিতা, তানোর খেয়ালটা কিতা। তাইন তো করোনার মাঝে আইসইন আইয়া তো তাইন পয়লা হামাইতে আসলা 14 দিনের লাগি। তাইন যত বড় সেলিব্রিটি হইন না খানে, তাইন 14 দিন আগে কোয়ারেন্টাইন হামাইতা, হামানির পরে এর পরে বারইতা। তাইন গেলাগি রাইত হইতেও ইন্ডিয়াত ও সুদাউরির হুয়া ও গাড়িয়া হুয়া তুমি যে ইন্ডিয়াত গেলাই ইন্দুর করতা, পাকিস্তানের ক্রিকেটারে দেখা নানি। ওই ছোড়র বাচ্চা, বান্দির বাচ্চা, পাকিস্তানের ক্রিকেটার দেখিয়া করতে। তুই তো মুসলমানের ঘর আসলে, তুই হজ করলে তুই মুসলমানের ভিতরে আগুন ধরাইলে। এই শিওরের বাচ্চা, এ কুত্তার বাচ্চা, তোরে কি গে অলরাউন্ডার। তুই তো খাসা মরিস বেচতে, তুই তো খাসা মরিস বেচরা ফুয়া, তুই আর কতখানি হইবে। আমি ওখান নেটও দেখিয়া তোমার হৃৎপিণ্ডত বাড়িয়ার শুয়রের বাচ্চা, তুই কত বড় আঘাত দিছ মুসলমানের। আমি মোবাইলে তো তোর ছবিতে আমি ফেসাব করছি। এই বান্দির বাচ্চা, তুই মুসলমানের কোটি কোটি মুসলমানের বিশ্বর মাঝে তুই কতটুকু আঘাত দিছ। তুই অলরাউন্ডার, তোর মার ফুন্ডে দিয়ে হারাইতাম সিনালোর হুয়া। এই সিনালোর হুয়া, তুই কত বড় আঘাত দিছ। তুই কিতা তোর সেলিব্রিটি। এই সিনালোর হুয়া, তোর তুই দেশ আয় বান্দির বাচ্চা, তোর লাগি থইছি দেখতাম তোরে রিসিভ করে কি গে। এই বান্দির বাচ্চা, আমি লাইভ হইলাম, আমি মহসিন তালুকদার। তো আমি মহসিন তালুকদার বারবার হইলাম, তুই দেখা মুসলমানের লাগে যদি মরতে হয়, ইসলামের লাগে মরতে হয়, আমি সাদাত বরং করবো। এই শুয়োরের বাচ্চা, কতটুকু আঘাত দিছ তুই বান্দির বাচ্চা। আমি তোরে এখন ওলা ওলা দাঁড়াইয়া খেসলাম মনে, ওলা লাগাইয়া তোরে খেসলাম মনে। বান্দির বাচ্চা, আমার লাইভ জয়জনে দেখরা দেখো কা একটা শেয়ার খরণ জানু। আর এ বাংলাদেশ আইতো না, কয়দিন আগে ফেল খাও চাইল এই বান্দির হুয়া। এরপরে তুই আরোগ্য সেলফি লইতো, তুই সেলিব্রিটি,
কাঁচা মরচর ভুয়া সেলিব্রিটি হইছ তোর সেলফি লইতে তুই তারে ধাক্কা মারস এই নঠির ভুয়া তুই চিনস নি মায়া চিনস নি তোর ক্রিকেট না ভাল খেলা দেখতো করি করছে তোর লাগি জানগাড়া হইছে তুই আরো আঞ্জা করে তুই বুকুর ভিতরে খেলাইতে আসলি তুই হৌ জায়গা করে তারে ধাক্কা মারি ফেলাইছ তার মোবাইল ফেলাইছ এই মোবাইল তো দিছে টাইম লাইন দেখার লাগে ফেসবুক দিছে টাইম লাইন দেখার লাগে ফলো করার লাগে আমরা তো একবারে বারাক ওবামা লাগাইয়া সকলে আমরা দেখি CNN BBC ইন্টারন্যাশনাল সব কিছু দেখি এই সুতমানার তুই তো সেলিব্রিটি হইছ তুই রাইত পাইবে আগে তোর মার অনুষ্ঠানও গেলে কি তোর বাপর অনুষ্ঠানও গেলে কি এই সুতমানাউরির ভুয়া সুতমানাউরির ভুয়া তুমি দেশো আইও আর আমি অন্তাকে আইটিয়া দরকার লাগে ডাকাত যাইমু ডাকাত গিয়া তোমার রান তলে তুই ওখান ওলা সেটা গিয়া এরপরে আমি মরম পান্দির ভুয়া আজকে আমার রাইট যাইত নাই লাইভ তো লাইভ কিটা আমি তোরে জানে ওখান গিয়া ওখান যাইতাম গিয়ে সুতমানাউরির ভুয়া এই কয়দিন আগে তুই করলে দাড়ি রাখলে এই এটা যদি মুনাফিক কাফির মুশরিকে করতো মানিয়া নেওয়া গেল অনেক তুই তো ফাক্কা একজন মুসলমানের ঘর আসলে মুসলমানের ঘর তুই অত বড় খাম করলে তুই মূর্তি পূজাত গেছ আর মূর্তি পূজাত জানে রে তোরে ওলা ওলা লাগাইয়া খালি পিস 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 করলাম মনে তোরে শুয়োরের বাচ্চা ঘুমাইতাম আসলাম আমি টায়ার্ড সারাদিন আমি জার্নিং করছি ওখান তো আর ঘুম হইত না ফজরের নামাজ পড়ি আর বার তোর বুকুর উপরে উঠবো এই বান্দির বাচ্চা তোমরা কি জাতর সেলিব্রিটি বেশ মানাউরির ভুয়াই তোমরা পাকিস্তানের ক্রিকেটার অফলাইন তোরে দেখো না খাঁটি মুসলমান নামাজ পড়ে ফিল্ডর মাঝে দেখলে বুক ঠান্ডা হয়ে যায় হৃদয় ঠান্ডা হয়ে যায় আর সুতমানাউরির ভুয়া তোমরা খেল খাও যাও তে অগুড়ে মারো তে খামলি বেটিন তোরে মারো ওটা করো শুয়ারের বাচ্চা তোমরা ফার্স্টে থাকি আমি বাধা পাই না ভালো বেটর খেলা তোমরা শিখছো আর সেলিব্রিটি হয়েছ নটির বাংলাদেশে তো বলেও থাকবা নটির হুয়াই যা আমি তিনখান বেশো আশেপাশে মানুষ উঠে দিব গুম থাকি শুয়ারের বাচ্চা সেলিব্রিটি আইও তুমি আও আমি বিশেষ করে দয়া করে কইলাম যদি মুসলমানের ঘর ইয়া থাকেন আপনারা তাইলে আর প্রতিবাদ সবে করবা হে সেলিব্রিটি হয়েছে তার ঘরের লাগে হে আমরা লাগে কিতা সেলিব্রিটি করতো ও তো হে প্রশংসনীয় আছিল সারা সপ্তাহ লামাইল সারা পৃথিবীর মুসলমানের আঘাত দিল যারে তো লাগি রেডি আছি আমরা আয় দেখাত যদি আমার লাইফটা একবার তাই আমার জনাব মামুনুল হক সাগর খানো যায় আমরা আজহারি সাগর খানো যায় দয়া করি আপনারা এর প্রতিবাদটা করুক আপনারা লোকে হাজার হাজার কোটি কোটি মানুষের আছে আমরা তৈলাম বহলম বেটা আমরা আর কিতা আপনারা একটা প্রতিবাদ করুকা বাইতুল মুকাররমের ওখানো আমরা ইনশাল্লাহ এর প্রতিবাদের ভাই হে অন্য কমা ভিক্ষা কিতা এর তারে আগেও সাধারণ জনগণে উড়া দিয়া তারে যেখানে মাঠও খেলাই ওখানে আইয়া হে মাছ চাইতো হে মূর্তি পূজা করে হে গলাত কিতা লাগাইছো এই সুরের বাচ্চা এটা তো টাইমলাইন এটা তো এটা কপি করার জিনিস নাই যে আবার কাট করার জিনিস নাই তুই যে শিকানো মাফলার লাগাছি মাফলারও খিতা আছে জানস আর মূর্তি পূজা তুই এখানে করতে এই সুরের বাচ্চা তুই কয় টাকায় বিক্রি খাইছ ইন্ডিয়ার গ্যাস এই ইন্ডিয়ার গ্যাসে কয় টাকায় বিক্রি খাইছ সুরের বাচ্চা এই সুরের বাচ্চা তো লাগি রেডি রাখছি রেডি সুতমানাউরির ভুয়া এমনিও কত জ্বালায় আছি করুণা টরুণা এটা তো আল্লাহ একটা তাসিব দেখাই না সুযোগ হইবার লাগি দিন চিনতাম ইসলাম চিনতাম আর তুই আর দিলে নবডং লাগাইয়া কত বড় বড় প্রোগ্রাম হইছে না
ইসলামিক কত কিছুর ইয়র মাঝে মানুষে কত ফার আর তুই রাইতু আইবার আগে গেলে কি তুমি আমেরিকাতে তোমার মার সাউগুয়া তাকে আইছো সিনালোর বুয়া এই সিনালোর বুয়া তুই আমেরিকা তাকে আইছো তুই বাইচি দিয়ে আইছো নি তুই গেছে কিতা লাগে জুয়া খাইয়া গেছ তোর নেগেটিভ সাইড তো অনেকটা আছে তোর কাঁচা মরছ বেসরা বুয়া তুই কিতা হইবে সিনাল বেঠির বুয়া আপনারা দয়া করি আপনারা মনকুন্তা দিবা না আমার বড় ভাই আইন আমার শ্রদ্ধা বাজন অনেক বড় বড় আসেন আমার জানোর জ্বালায় কইলাম জানে এখন নিজে নিজে গলা চেপ মারি মরি দিতাম আমি তো সুসাইড করলে হালার হালা সুসাইড করলে তো আমি হইমু আমি মরতাম চাই শহীদি মৌত আমি শহীদুর লাগি প্রস্তুত তোর লাগি যদি আমি প্রতিবাদ করায় ফাঁসি নাই আর কোনটা আমারে দেওয়া হয় আমি মাথা ফাইতে নিমু সিনাল বেঠির হুয়া সুতমানাউরির হুয়া মূর্তি পূজা করে এই সুতমানাউরি তুই বাংলাদেশের তাই ক্রিকেট স্টেডিয়াম তোরে ওখানে দৌড়ব নাইলে ওরা হানো দরিয়া উঠবে আর বইবে আর হইবে আমি ভুল করছি জেলা হইব সাধারণ জনগণ একেবারে মুসলমান যারা সাধারণ জনগণ আছে এরা যেখান হইব ওখান টাইমলাইন ফেসবুক যে বানাইছে তারে অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালো লাগিয়ে দিছে আমরা তো দেখি আল্লাহ কুনা নখে কিতা করলো না করলো ওগুলা ফলো করি আর তোমরা কি গিয়ে ফলো করতো এই শুয়ারের বাচ্চা যে তার খাম খাজ নাই ওটাইও করে আমরা রাইত আইলে 2 টাকা রুজি করতাম দান্দা হালাল রুজি করতাম ও চিন্তা করা থাকি সব সময় আর তুমি সেলিব্রিটি তোমার মার সাগুয়া হয়েছে সিনাল বেটির বুয়া সেলিব্রিটি মারাই দিও না এই কুত্তার বাচ্চা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও আমার অফটা দেখে তাহলে চ্যালেঞ্জ করলাম আমি শহীদি হইতে প্রস্তুত তুই মুসলমানের লক্ষ কোটি মুসলমানের ভিতরে আঘাত দিছ খাসা মরসি বেসরা বুয়া সুতমানাউরির বুয়া তুই কাঁচা মরিচ বেচলেনি দিন খালো শুক্রে 8 দিন হয়েছে না সেলিব্রিটি তোমার মারে বেটা বেটি হয়েছ সুতমানাউরির ভুয়া হায় তুই কোন ফেলাইতে আইতে একবারটা আজ রাইট হইতা নাই খাই আমি দরকার লাগে ফ্লাইটে বুকিং করতাম সুতমানাউরির ভুয়া তোমারে দেখতাম জানো দলের তুমি টিভিটা কেতা এই আল্লাহ সিদ্ধা দিলে না এখানে দেখলে তোর সিদ্ধার মাঝে ওলা সেদ মারি মুসলমান কম বেশ থাকলে দিলে সেদ অসুদারির গাড়িয়া পারছনে একটা মসজিদ উদ্বোধন করতে তুই খোঁজ করছো দাঁড়িয়ে ফেলাই লেখনে এই শুয়ারের বাচ্চা সুন্নতি জিনিস ফেলাই লেখনে সুতমানাউরির আমার বাসা আছিল বহুত লম্বা লম্বা আমি সামান্য বেশে আমার সিনিয়র বহুত বড় বড় বাই হল আছেন কোনটা করলাম না সামান্য মেডিসিন দিছি নইলে রে ফুয়া তোমারে আজকে দাঁড়াইলাম খালি ওলা দাঁড়াইয়া তোমার বুকুর উপরে উঠুম সুতমানাউরির ফুয়া তুই গেছ জুয়া খেলাইয়া মা চাইতে তোবা করতে ফাললে নি হ্যাঁ ঈশ্বরের বাচ্চা ফাললে না আবার হজ গিয়া তোবা করতে গেলে আমি আমার ওই দেখ ইজ্জত যায় কিলা ইজ্জত যাইতে একটা সেকেন্ড লাগে না জানোস হিমবার অর্জন করতে বহু সময় লাগে তুই তো আল্লাহ বেট একটা মারিয়া তুই গেছ সেলিব্রিটি আর হেটা বেটি তোর সেলিব্রিটি তার ফেস অফ করি খুব তুই হিন্দুর ঘরে জন্ম লইলে না তোর মূর্তি পূজা না মূর্তি হারাই দিলে না কেন ও শুয়ারের বাচ্চা সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান ওর ফ্যামিলি শুদ্ধা তুই আরবার রেকর্ড একটা করিলা হিন্দু হইয়া কত টেনশনের মাঝে সারা বিশ্ব তুই আইস আইয়া মাঠটা চাইতে
টাইম লাইনে করায় অবহেলা করায় নানি তুই আর টাইম লাইন কিতা চিনবে সেলিব্রিটি হয়ে গেছে মনে করার আমরা আল্লাহর হাল্লা কমেন্ট একটার উত্তর নানি আমরা ফলো করি ই কমেন্ট কতখান ওজন কতখান ওটা ফলো করি হালার হাল্লা তোর জন্মর লগে মোবাইল আতাইছি পেজার আতাইছি ও তো বেন্দা বেন্দা মোবাইল আতাইছি গাড়িয়া বুয়া আর সেলিব্রিটি মারাও শুকুর আলহামদুলিল্লাহ কইসলে না আল্লাহর বাড়ি গেছে কিতা লাগি তা মানুষ দেখানি লাগেনি তোরে হুতাইয়া খালি কিতা দেখ হইতাম জানে খর সুতরাং সারা রাত যদি আমি লাইভ করি এরপরেও তো আমারটা ওইতো নাই কারণ আমরা সাধারণ জনগণ এই শুয়োরের বাচ্চা এটা কিতা লাগাইছ আর ওগুলা দেখি না একবার ফ্রেন্ড সার্কেল মিলছিলাম দেখলাম তুই স্টেডিয়ামে তোর ফেল খাউজানিত লাগাইতো তোর শিয়ালোর বাচ্চা তোর সিনালোর বুয়া সিনালোর বুয়া পারলে না দেখেও তো মানুষে শিখে মানুষে তো দেখেও শিখবে শুয়োরের বুয়া তো পারলে না তুই একটা সিদ্ধা দিতে কোনো কেন কিলে নামাজের টাইম হয়েছে জুয়োরের টাইম হয়েছে আমি নামাজ পড়ি পাকিস্তানের ইগুন্তরে দেখত নানি পাকিস্তান তো বাংলাদেশের বিরোধী দেশ বালা কথা বালা আমার দেশ তো আমি আমার দেশে বালা পাইমু কিন্তু বিরোধী দেশ হইলে মুসলমান কান্ট্রি তো শুয়োরের বাচ্চা তারা গিলা নামাজ পড়ে তারা সময় দেয় গুরুত্ব দেয় প্লাস তারা মাঠও নামাজ পড়ে আস্থা একবারে কলজলজা ঠান্ডা হয়ে যায় মানুষে তো দেখেও শিখে তুই দেখেও শিখছে না শুয়োরের বাচ্চা তোর লাইক পেজ নানি তোর ফ্রেন্ড পেজ লাইক পেজ তোর বরং সুত মানবীর ভুয়া তুই কোটি কোটি মুসলমানের হৃৎপিণ্ডক পাড়ি মারছ তোরে অনেক অনেক মুসলমান কিতা অনেক বড় বড় আলিমুলামায় বালা খায় কারণ বাংলাদেশের একটা গৌরব ও গৌরবে তুই করলেটা কিতা এই জানস সম্মান অর্জন করতে হইলে কি পরিশ্রম করা লাগে তুই তো পট্টুরি একটা বাড়ি মারছ তার টুপুরি করছ তার উঠি গেছ গাছর আগাত সিনালবেটির হওয়া তুই ইটা করছ সেলিব্রিটি হয়েছ সুপ্রিয়া জানাইছ আল্লাহর বাড়ি গেছ কত খুশি হয়েছি মন বড়িয়ায় খুশি হয়েছি দোয়া করছিলাম হৌ দোয়া ফিরাইতাম কিলা গডর গেছে আল্লাহর গেছে ও চিন্তা করলাম গড কইস করে আপনারা কন্যা জানো কিলে হিন্দু এটা ইংলিশ শব্দ না কিতা বাংলায় আমরা আল্লাহরে সন্তুষ্ট করার লাগে গেছ দাড়ি ভালাই এত করছো তার বল জানি না এটা এডিক্ট করা না কিতা দাড়ি আল্লাহ জানেন এডিক্ট করা হইলে সরি আমি জানি না কিন্তু যদি সত্যিকারের দাড়ি হইয়া থাকে আর তুই ফালাইয়া থাকস তোর দাড়ি শুদ্ধা ও চামড়া শুদ্ধা চুলাইব ইটা লাখো কোটি কোটি ও ডাকার বাইতুল মুকাররমের সামনে থাকুন বান্দির হুয়া ও বান্দির হুয়া তুই করলে ডাকিতা তুই রাইত হইবার আগে আমি বুঝছি না তুই রাইত হইবার আগে গেলে এখানে তোর বাস যে মুদি এই হে আর তো সিনালবেটির হুয়া হে রুটি বানানোর হুয়া হে মুদি হে তো তার ইন্ডিয়ার তার লাগে হে রাজা তুই রুটি বেচার ফুয়াই দাওয়াত দিছে করি ও তুই গেলে কি হ্যাঁ খাসামরিচ রুটি লগে দিয়া খাইতো নানি সুত মানাই রে ফুয়া তোর খাসামরিচ আর রুটি টেস্টি লাগতো দূর চিনালোর ফুয়া সিনালবেটির ফুয়া তুই 14 দিন থাকলে না এই সারা বিশ্বর মাঝে এই করোনার মহামারী তো 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকা লাগে তুই একদিন ফার হইল না তুমি সেলিব্রিটি এইগুলো পারমিশন দিছে কি গে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো লাগে বিমানের পারমিশন লাগে বিমানবন্দর তোরা কি গে দিছে তুই আউটলাইনে গেছ শুয়োরের বাচ্চা তুই অনুদান লইছ না আমি সেলিব্রিটি ওই জন্য আমি সেলিব্রিটি তোমার মার হেঁটা বেটি গালিয়া হুয়া
তুমি সেলিব্রিটি আও তোমার লাগি রেডি করা আস্তা বাংলাদেশের খালি ওগুলা সুতমানাউরির হুয়া সুতমানাউরির হুয়া কত জ্বালার মাঝে আছি, কত জ্বালার মাঝে আছি। করোনার মাঝে হক হালাল রুজি করার বহুত যার কাছে কোটি কোটি টাকা হে বেটা তো বাদশা আছে। আমরা রাইট হুয়ান না এ বেলা খাইতাম 3 বেলার চিন্তা করলাম হয়, কিন্তু এই শুয়ারের বাচ্চা অন্তত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম, আল্লাহ দে ওলা রাখছই বালা আছি। সুতমানাউরির হুয়া হও একটা হরাইতাম পারলাম না। ফ্রান্সর সিনাল বেটির হুয়া যে আরো খান করছে হখান জান না, হে তো ওইল রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, যাইতামও পারলাম না। হখানোর জ্বালাও আর না। মা তো সিনাল বেটির হুয়ার বুঝি না কি জাতি মাত মাতে। তুই তো মাত এই নটির হুয়া সব পারি তোর পেজ আয়, সব পারি তোর পেজ আইও, তোর মোবাইলের পেজ আয়, মোবাইলের আইয়া ওলা জুড়া খুইয়া খো আল্লাহর বাস্তে আমার সারা বিশ্বর মুসলমানের কাছে জুড়াত করি চাইরাম, আল্লাহর বাস্তে মাফ করি দেও। আর উপরেদি চাইয়া যখন নাই যে সুরের বাচ্চা তোমার খালি গাও গইতে তোমার খাম শেষ করবো। সব পারি যদি জনসম্মুখে আস না হখান থাকি লুকাইয়া গিয়ে বাথরুমেও গিয়ে খর, তোর তো টিবা মারলেও দেখিস কয়জনে তোরে করে। তুই তো হালি হিন্দু লইয়া থাকতে চাস, তাইলে দেখ তোরে কয়জনে করে বালা ভাই, দেখবে না তোরে কিলা কমেন্টও গাইলাই। পান্দির বেটির ভুয়া তিনার ভাই আমি সেলিব্রিটি, তিনার ভাই আমি সেলিব্রিটি, তোমার মার হেটা বেটি গালিয়া ঘুটির ভুয়া। আমি এখনো কইরাম আপনারা হয়তো অনেক পালা লাগতে পারে, অবশ্যই মানুষ হিসাবে মানুষে পালা খায়, কিন্তু আমার যে ইসলামর আঘাত আনবা তাইন আমার বাপ হয়ে যাবা এইরকম আমি চাই না, আমি একজনে চাই না। আপনারা বুঝিয়া নাইলে প্রচুর সমস্যা হইব। আমি আর কিছু খাওয়া যাইরাম না, আপনারা যে কোনো কষ্ট নিবা না, তার প্রতিবাদ হে কমা চাও, হে কমা প্রায় মুসলমানের কাছে যদি মুসলমান হইয়া থাকেন তাইলে ইনশাআল্লাহ অন্তত বিন্দু মাত্র হইলেও একটুটা মনের মাঝে থাকতে পারে, কষ্ট লাগতে পারে। হে ঘুরি ফিরি একটা সেলিব্রিটি, আমার তো বয়সে বহু জুনিয়র, এটা আমি তুই তুকার করে মাত্রাম। হে আমার বাংলাদেশের গেল করি আমি কি তাই আমার ধর্ম নিয়ে আঘাত আন্তনি, তাই না আমার বাপ হইলেও তো আমি আমি মুসলমান। তার সবাই বালা থাকুকা, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার মনে আঘাত লাগে, কারণ তার সাবুটার অনেক থাকতে পারেন, অবশ্যই এটা স্বাভাবিক, কিন্তু আমি সাবুটার হিসাবে মুসলিম হিসাবে আমি চাইলাম আপনার মনে যদি একটু মাত্র লাগে তাইলে আপনারা প্রতিবাদ করবা। আর সাবুটার আর বাবুটার দেখিতে হইতো জন্মদাতাও যদি জন্মদাতা ঠিক থাকে না তাইলে হইব কিতা। আমরা তো অন্তত ওকে জন্ম নিছি, অন্তত ওকে মুসলমান হিসাবে জন্ম নিছি, অন্তত ওকে আল্লাহর একটু খেদমত অথবা বালা কিছু করিয়া যাইতাম চাইলাম, যাতে প্রশংসা নিয়ে হয়। হে তো প্রশংসারে সবটা দুলাই মিশাইল। তার বালা থাকুকা, আপনারা গেস্টাই বিদায় নিলাম গি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।